আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? লোনাস ব্রাইডাল মেকওভার থেকে আমি মেহেরিন জেবিন লোনা। আপনাদের সাথে আমি আমার একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে কি, আমার এমন অনেক ক্লায়েন্ট আছে যারা এসে বলে যে আপু রিবোর্ডিং করার পর চুলটা কেন ফেটে যাচ্ছে, দেন আমার চুলে গ্রোথ ভালো হচ্ছে না, চুলের এরকম প্রবলেম ওরকম প্রবলেম। এগুলো না আসলে আমাদের নিজেদের কারণেই হয়। কিছু দিক যদি আমরা সচেতন থাকি তাহলে আমাদের এই প্রবলেমগুলো হবে না। যেমন ধরেন যে আপনি চুল রিবোর্ডিং করেছেন, রিবোর্ডিং করার পরে আপনাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় যে টাইমে আপনি আপনার হেয়ারে অয়েল মাসাজ করতে পারবেন না, আরও অনেক বিভিন্ন রকমের রুলস দেওয়া হয়, আপনার এগুলো নিয়ম মেনটেন করে চলতে হয়। আমাদের এদিকে অনেক মানুষ আসলে এগুলো নিয়ম মেনটেন করে চলে না, যে কারণে এইগুলার প্রবলেমগুলো ফেস করতে হয়। সো আমাদের উচিত, যারা যারা চুল রিবোর্ডিং করেন অ্যাটলিস্ট তাদেরকে আমি বলছি, যারা জানেন তো জানেন, যারা জানেন না আমি তাদেরকে বলতেছি যে আপনারা অবশ্যই অবশ্যই হেয়ার স্পাটা করবেন। সেটা 15 দিন পর পর হলে অনেক বেশি ভালো হয়, আর অয়েল মাসাজটা বেশি বেশি করতে হবে। এই যে নর্মালি মানুষদের অনেক হেয়ার ফল হয়, অনেক হেয়ার ড্যামেজ হয়ে যায়, এটার জন্য আমাদের উচিত, সবসময় তো আর পার্লারে আসা হয় না, দেন ব্যস্ততার কারণে নিজেদেরও সময় এরকম হয়ে ওঠে না। তো আপনারা বাসায় একটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে আপনারা হেয়ারের যত্ন নিতে পারেন, যেটা আমাদের চুলের জন্য অনেক উপকারী। আপনারা বাসায় আমলকির তেল, দেন অ্যালোভেরা, পেঁয়াজের রস, ফ্রুটস আইটেমের মধ্যে আমি বলতে পারি কলাটা আমাদের চুলের জন্য অনেক বেশি উপকার। তো আমরা কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে একটা হেয়ার প্যাক বাসায় বানিয়ে নিতে পারি। আসলে সব কিছু যত্নের উপর টিকে থাকে। তো আমি একটা কথাই বলবো, আপনারা বেশি বেশি চুলের যত্ন নেন, কারণ আমাদের সৌন্দর্যের মধ্যে চুল একটা অনেক বিশাল বড় ভূমিকা পালন করে। যার চুল নেই সেই বুঝে, যেমন আমার হেয়ারগুলো আমি কেটে ফেলেছি, আমি বুঝতেছি এখন। আশা করব আপনারা আমার কথা বুঝতে পারছেন। সো সবাই চুল থাকতে চুলের যত্নটা নেন, চুলের জন্য অনেক বেশি বেশি কেয়ারফুল হন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ।